পবিত্র মক্কা নগরীতে প্রতি বছর হজের জন্য লাখ লাখ মুসলিম একত্রিত হন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে। হজের দিনগুলোতে তারা হজ করেন, এর আগে পরে কেউ কেউ ওমরাও করেন। এই হজ ও ওমরা পালনের সময় বিশেষ কিছু স্থান রয়েছে যেখানে দোয়া কবুল হয়। সবচেয়ে প্রসিদ্ধ কয়েকটি স্থান রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় দোয়ার জন্য অবস্থান করেছিলেন। সাফা ও মারওয়া। এখানে গিয়ে হাজিরা প্রথমে তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থ, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা ও নিয়ামত তোমার এবং রাজত্ব, তোমার কোনো শরিক নেই। এরপর কোরআন হাদিস থেকে যে কোনো দোয়া পড়বেন। তারপর সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে নিজের জন্য দোয়া করবেন। আরাফার ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, আর শ্রেষ্ঠ কালিমা যা আমি পাঠ করেছি ও আমার পূর্ববর্তী নবীগণ পাঠ করেছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তারই রাজত্ব, তার জন্যই সকল প্রশংসা, তিনি সকল শক্তির আধার। তিরমিজি 3585। এখানে এই দোয়ার পাশাপাশি নিজের জন্য হাত তুলে দোয়া করা যায়, বিশেষ করে নামাজের পর। মুজদালিফা। মুজদালিফায় ফজর নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করা সুন্নত। মুজদালিফার ফজিলত প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেন, যখন তোমরা আরাফা থেকে প্রত্যাবর্তন করো তখন আল্লাহকে স্মরণ করো মুজদালিফায়, স্মরণ করো যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা তো ইতপূর্বে পথভ্রষ্ট ছিলে। সূরা বাকারা 198 নং আয়াত। প্রথম ও দ্বিতীয় জামারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুই জামারায় পাথর নিক্ষেপ শেষেই দু হাত তুলে লম্বা সময় ধরে দোয়া করতেন। তবে তিনি তৃতীয় জামারায় পাথর নিক্ষেপ শেষে কোনো দোয়া করতেন না। এসব স্থান বাদেও আরও যেসব স্থানে দোয়া করা যায়। হারাম শরীফ। মসজিদুল হারাম। মসজিদুল হারাম হলো কাবা শরীফের চারদিকের বৃত্তাকার মসজিদ। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ। কাবা শরীফ। মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত কৃষ্ণ বর্ণের চতুষ্কোণ আয়তাকার গৃহটি হলো কাবা শরীফ। কাবা হলো আল্লাহর ঘর। কাবা মুসলিম জাতির কিবলা বা ঐক্যের কেন্দ্রবিন্দু। ইবাদত ও দোয়া কবুলের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ স্থান। হাতিমে কাবা। কাবা ঘর সংলগ্ন উত্তর দিকে অর্ধবৃত্তাকার দেয়াল ঘেরা স্থানকে হাতিম বলা হয়। এই স্থানটুকু আগে কাবা ঘরের অন্তর্ভুক্ত ছিল, তাই এখানে নামাজ পড়া মানে কাবার ভেতরে নামাজ পড়া। মিজাবে রহমত। কাবা ঘরের ছাদের পানি পড়ার জন্য উত্তর পাশে হাতিমের ভেতরে মাঝখান বরাবর একটি সোনার পর্ণালা রয়েছে। একে মিজাবে রহমত বলে। এটি দোয়া কবুলের স্থান। কাবা শরীফের কোণসমূহ। কাবা ঘরের প্রতিটি কোণকে রোকন বলা হয়। দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ অবস্থিত। কাবা ঘরের উত্তর পূর্ব কোণকে বলা হয় রোকনে ইরাকি। উত্তর পশ্চিম কোণকে বলা হয় রোকনে শামি এবং দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় রোকনে ইয়ামানি। হাজরে আসওয়াদ। কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে দেওয়ালে লাগানো জান্নাতি পাথর। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং এখানেই শেষ করতে হয়। হাজরে আসওয়াদ চুম্বনের গুনাহ মাফ হয়, ইশারায়ও চুম্বন করা যায়। রোকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যস্থল কাবার পশ্চিম দক্ষিণ কোণ হলো রোকনে ইয়ামানি এবং পূর্ব দক্ষিণ কোণ হলো রোকনে হাজরে আসওয়াদ। তাওয়াফের প্রতি চক্করে এই স্থানে পড়তে হয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং দোজখের আগুন থেকে রক্ষা করুন। বাকারা আয়াত 201। মাতাফ অর্থাৎ তাওয়াফ করার স্থান। কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফের জন্য খোলা স্থানটি হলো মাতাফ। মাকামে ইব্রাহিম। কাবা শরীফের পূর্ব দিকে মাতাফ বা তাওয়াফ ভূমি সংলগ্ন মাকামে ইব্রাহিমে যে প্রস্তরখণ্ড সংরক্ষিত আছে তার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের প্রাচীর গাঁথতেন। এই পবিত্র স্থানের পেছনে দাঁড়িয়ে প্রতি প্রকার তাওয়াফের পর 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হয়। জমজম। পবিত্র কাবা ঘরের পূর্ব দিকে মসজিদুল হারাম শরীফ চত্বরেই জমজম কূপ অবস্থিত। এটি জগতের সবচেয়ে সুপেয় পানির উৎস।
মিনা। আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইলকে যে স্থানে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন সেই স্থানের নাম মিনা। মক্কা শরীফ থেকে মিনা 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মিনা প্রান্তরে হজের আগের দিন এবং হজের পর 3 দিন অর্থাৎ 4 দিন তাঁবুতে অবস্থান করতে হয়। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।